কোরআন দিয়ে যদি কোনো মানুষ তার ব্যক্তি, তার সমাজ, তার দেশ পরিচালনা করে, তার সংসার পরিচালনা করে, তাহলে সেই সংসার, সেই সমাজ, সেই অঞ্চল, সেই দেশ কতটা উন্নত হতে পারে, কতটা পরিচ্ছন্ন হতে পারে, কতটা পবিত্র হতে পারে, তার বাস্তব নমুনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি এবং তার আলোকে পরিচালিত খুলাফায়ে রাশিদিনদের বাস্তব জীবন ব্যবস্থাপনা। কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন চললে কতটা শান্তি সমাজ বিরাজ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদর্শের মূর্ত প্রতীক করে পাঠিয়ে দিলেন। হায়াত দিলেন মাত্র 63 বছর, ইলম দিলেন পৃথিবীর সবথেকে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে পূর্বাপর সমস্ত জ্ঞান দান করেছেন। আমার নবীর যে বেশি জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না, ভবিষ্যতেও আর কেউ। আরো যদি বলুন, তাম পৃথিবীর সমস্ত নবীদের জ্ঞান পুঞ্জীভূত আকারে জমা করলে যা হবে, আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন সমস্ত নবীদের জ্ঞান একত্রিত করলেও তার সমান হবে না। তাওরাত, জাবুর, ইনজিল এবং সহিফা সমূহ, এই সমস্ত কিতাবের মধ্যে যত ইলম আল্লাহ পাক দিয়েছিলেন, সমস্ত ইলমের সার মর্ম কোরআন শরীফ আল্লাহ পাক জমা করে দিয়েছেন। এর মানে আপনি যদি কোরআন পড়েন তাহলে অবিকৃত তাওরাতের সমস্ত মূল তত্ত্ব এর মধ্যে আল্লাহ পাক আপনাকে দান করেছেন। আপনি যদি কোরআন পড়েন তাহলে নতুন করে বাইবেলের ভার্সন পড়তে হবে না। বাইবেল তো বর্তমান বাইবেল, এগুলো পরিবর্তিত, মানুষ এগুলোকে বিকৃত করেছে, কিন্তু অপরিবর্তিত বাইবেলের সার কথা, মূল কথা যা আছে সমস্ত বিষয় আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে শামিল করে দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তার উপর নবুয়তের দায়িত্ব যখন আরোপ করা হয়েছে, তখন পৃথিবীর সমস্ত নবীর উম্মতের এক দায়িত্ব, সমস্ত ধর্মকে ছেড়ে দিয়ে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। নতুন করে আর কোন ধর্মের মধ্যে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়তের জিন্দেগি শুরু হলো, এর মানে আগে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম বলতে যা ছিল সমস্ত কিছুর হুকুমকে রহিত করে দেওয়া হলো। এখন দায়িত্ব হলো আল্লাহর নবীর কাছে এসে কালিমা পড়ে সমস্ত ইহুদি, খ্রিস্টান সহ বিশ্বের সমস্ত মানুষদের মুসলমান হয়ে যাওয়া। কারণ সমস্ত ধর্মের অপূর্ণতাকে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক পরিপূর্ণতায় পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত কিতাবের একটা পৃষ্ঠা যখন তিনি তিলাওয়াত করেছিলেন, পাঠ করেছিলেন, আল্লাহর হাবিবের চেহারা গুসায় লাল হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি তাওরাতের পৃষ্ঠা পড়ছো, এ কথা মনে রেখো, এই তাওরাত কিতাব যার উপরে নাজিল হয়েছিল হযরত মূসা কালিমুল্লাহ, তিনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমি নবীজির প্রতি ঈমান আনা তার জন্য ফরজ আল্লাহ করে দিতেন। এর মানে আমি যেহেতু দুনিয়াতে এসেছি, নতুন করে আর অন্য ধর্ম চর্চা করার কোনো সুযোগ নাই। কারণ দুনিয়ার মধ্যে যত ধর্ম ছিল, তাদের আহকামাত ছিল, বিধিবিধান ছিল, সমস্ত বিধিবিধানকে রহিত করে নতুন করে কমপ্লিট দিন দিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম, ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতটাকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে ধর্ম হিসেবে আমি আল্লাহ ইসলামকে মনোনীত করে নিলাম। কোরআন মাজিদে সূরা মাইদার এই আয়াত প্রমাণ করে দিল আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম কি? মোহাব্বতের সাথে জবাব দিয়ে বলুন। এটা আমার তাফসীর না, এটা সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে ধর্ম হিসেবে আমি আল্লাহ ইসলামকে তোমাদের জন্য পছন্দ করে নিলাম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম কি? সবাই জুড়ে বলুন। যেহেতু আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম, এই জন্য অন্য কোন ধর্ম চলার আর কোন সুযোগ আছে? কারণ সেগুলো এখন আর আল্লাহর কাছে পছন্দনীয় নয়। কিন্তু আমাদের দেশের মধ্যে এক এক সময় এক একটা বাতিল ফিরকার আবির্ভাব ঘটে, যারা কোরআন সুন্নাহর এই জ্ঞানগুলো না থাকার কারণে ধর্মের মধ্যে পেঁচ লাগিয়ে ঘুলাটে বানিয়ে মানুষদেরকে জাহান্নামের প্রতি পরিচালিত করে। একমাত্র নাজাদের পথ যেহেতু ইসলাম, কোরআন বলে, কিন্তু আমাদের দেশে একটা বাতিল ফিরকার আবির্ভাব ঘটেছে, যারা বলে যে মুসলমান হওয়া দরকার নাই, হিন্দু হিন্দু থাকবে, খ্রিস্টান খ্রিস্টান থাকবে, বৌদ্ধ বৌদ্ধ থাকবে, যে যেই দলেই থাকুক না কেন শুধু আমাদের দলের অন্তর্ভুক্ত হতে পারলেই জান্নাতে যাবে। সেই কুফরি দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই কুফরি দলের নাম কি? জুড়ে বলেন। হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের বর্তমানে তথাকথিত ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম বলে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, যাই হোক না কেন, আর নাস্তিক হোক, সে যাই হোক না কেন, যদি হিজবুত তাওহীদের সদস্য হয়ে যায় অবশ্যই সে জান্নাতি হবে। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। নাস্তিককেও জান্নাত দিয়ে দিচ্ছে, হিন্দুকে জান্নাত দিয়ে দিচ্ছে, খ্রিস্টানকে জান্নাত দিয়ে দিচ্ছে, ইহুদিকে জান্নাত দিয়ে দিচ্ছে। কত বড় জান্নাতের মালিকানার গুডাউন নিয়ে বসে আছে। কথা বুঝতে পেরেছেন আপনারা? উনি জান্নাতের দারওয়ানের দায়িত্ব, মনে হয় যে সমস্ত ঠিকাদারি, বেহেশতে দেওয়া না দেওয়া ঠিকাদারি আল্লাহ পাকের দিয়ে দিয়েছে। আবার আরেক পীর বাংলাদেশে আছে, উনি মানুষকে জাহান্নামে দেওয়ার ঠিকাদারি নিয়ে গেছে। কথায় কথায় এরে দুজকে পাঠায়, এরে জাহান্নামে পাঠায়, এরে কবরে নিচে পাঠায় দেয়, এরে আসমানে উঠায় দেয়। এরকম পীর বাংলাদেশে আছে না নাই? আছে। মানে হিজবুত তাওহীদের ইমাম নিয়েছে জান্নাতের ঠিকাদারি, আরেকজনে নিয়েছে জাহান্নামের ঠিকাদারি। সব লোকদেরকে ছাঁটাই করে করে সব জাহান্নামে ঢুকাই দিবে, তার মতের সাথে মিল না মিললেই জাহান্নাম। এর বাস্তবতা বাংলাদেশে আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রথম বিষয়টা লক্ষ্য করেন, এই যে তথাকথিত হিজবুত তাওহীদ, তার ইমাম বলে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হয়ে যাই হোক না কেন, হিজবুত তাওহীদের সদস্য হলেই নাকি জান্নাতে যাওয়া যায়। এর থেকে গুমরাহি, এর থেকে বাজে কথা, এর থেকে মূর্খতা আর কি হতে পারে? এই যদি ইমামের অবস্থা হয়, তাহলে সেই দলের মুক্তাদির কি অবস্থা হবে? পীর সাহেব যদি হাফ প্যান্ট পরে চলে, তাহলে মুরিদের তো ল্যাংটা হওয়া ছাড়া কোনো উপায় নাই। পীরে যদি সিগারেট খায়, তাহলে তো মুরিদের গাঞ্জা খাওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা? ইমামের যদি এই দশা হয়,
এমামের আকীদা যদি এই হয় যে নাস্তিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যাই হোক না কেন, শুধু আমার দলের হিজবুত তাওহীদের সদস্য হলেই জান্নাতি। কত বড় মূর্খতা, কত বড় জিহালাত সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে অনলাইনের মাধ্যমে। আমি আমার যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইরা আমার, এই সমস্ত ফাসেক ফুজ্জার কাফির বেঈমান তাদের মুখের ভাষা হচ্ছে, দুনিয়ার যত উলামা ইকরাম আছে সমস্ত আলেমরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তাদের ভাষায় ইমাম সাহেবরা নামাজ পড়িয়ে বেতন গ্রহণ করেন। এখন দুনিয়ার কোন মসজিদে তো বেতন ছাড়া ইমাম নাই। মক্কা মদিনার ইমামের বেতন আছে না নাই? আরো জোরে বলেন। এখন বেতন নিলেই যদি ধর্ম ব্যবসায়ী হয়ে যায়, গোটা দুনিয়ার মধ্যে যতগুলা মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম সাহেবদের সম্মানে বেতন ভাতা আছে না নাই? জোরে বলুন। তাহলে সবাই যদি ধর্ম ব্যবসায়ী হয়ে যায়, তাহলে ধর্মের কাঙ্গাল কে হলো? এর মতো জাহেল মূর্খ আবাল মার্কা হুসাইন মোহাম্মদ সেলিম। কথা বলেন ঠিক কিনা? এই মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। বরে দাড়ি আর টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর আস্তে নাউজুবিল্লাহ পড়েন। বরে দাড়ি টুপি আর লম্বা জুব্বা এই পোশাকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য সে মাথার মধ্যে টুপি দেয় না, মুখের মধ্যে নবীদের আদর্শ দাঁড়িয়েও রাখে না, টাকনুর নিচে পায়জামা পরে, অথচ টাকনুর নিচে প্যান্ট পাজামা পরা কবিরা গুনাহ হারাম। মুখের মধ্যে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? আরো জোরে বলুন। দাড়ি রাখা ওয়াজিব, টুপি মাথায় দেওয়া সুন্নাত, আর ঢিলা ডালা জামা পরা সুন্নাত। টাকনুর নিচে কাপড় পরা হারাম, টাকনুর উপরে কাপড় পরা ওয়াজিব। এই কমন বিষয়টাও যে মানে না, সে কেমনে ধর্মের এমাম হয়? আর সাধারণ মানুষ কত বড় জাহিল হলে, মূর্খ হলে আলেমদেরকে বাদ দিয়ে এই সমস্ত ফিরাউনের উত্তরসূরি আবু জেহেলের নাতিপুতির কাছে ইসলাম শিখতে যায়। ইসলাম শেখার জন্য দেশে দুনিয়াতে আলেম ওলামা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এদেরকে বাদ দিয়ে হিজবুত তাওহীদের শয়তানের কাছ থেকে ইসলাম শিখতে হবে। ইসলাম কি এত দেউলিয়ার ধর্ম? ইসলামের কি এতটা আকাল চলছে? তার কাছ থেকে ইসলাম নিতে হবে। ওই ইসলামের বুঝেটাকে এই মূর্খ। এই মূর্খ তো কোরআন শরীফ পড়তে জানে না। যে লোকটা কোরআন পড়তে জানে না, সে যদি ধর্মের এমাম সাজে, বুঝতে হবে সে সাজে নাই। ইসলাম বিদ্বেষীরা ইসলামকে ধ্বংস করার জন্য এক এমাম বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর নবুয়ত জিন্দেগিতে নবীর সাহাবীদেরকে ধরে ধরে সমস্ত আমলগুলো এইভাবে শিখিয়েছেন। বাথরুমের মধ্যে কিভাবে যাবেন সেই শিক্ষাও নবীজি তার সাহাবীদেরকে দিয়েছে। দেন নাই? যদি বলেন কোন পায়ে বাথরুমে ঢুকতে হবে সেটা হাদিসে আছে না নাই? কোন পায়ে? সুবহানাল্লাহ। দেখেছেন বাথরুমে কোন পায়ে ঢুকতে হবে সেই দিক নির্দেশনাও হাদিসে আছে। মুখের দাড়িটা কিরকম থাকবে সেই দিক নির্দেশনা বোধহয় হাদিসে নাই। আরো জোরে বলুন। সেটাও আছে। এই মূর্খ রাসূলের এই সমস্ত বড় বড় আদর্শগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এমন কি ইসলামের ফরজ বিধান পর্দা, সারা পৃথিবীর মুসলিম মেয়েরা যে পর্দা করে চলে, বোরকা পরে চলে, একদম হাত মোজা পা মোজা আচ্ছাদিত করে চলে, এটাকে সে বলে এটা হচ্ছে একটা শয়তানের চক্রান্ত। বোরকা পরে চলা যদি শয়তানের চক্রান্ত হয়, তাহলে লিপস্টিক দিয়ে চলা বোধ হয় সুন্নত তরিকায় চলা নাকি? ওর দলের
সব মেয়েরা সুন্দর করে সেজে গুজে লিপস্টিক দিয়ে দিয়ে তার সামনে বসে ইমাম সাহেবের সাথে দাঁড়ায় হাসাহাসি করে, খুব মজা পান তিনি। কত মজা! সব মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে বই দিয়ে দিয়ে। আমার মাথায় ধরে না, এরা বইয়ের মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে সবসময় দেশের মধ্যে একটা হট্টগোল পাকায় দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? পর্দার বিধানকে, বুরকার বিধানটাকে যদি কেউ শয়তানি কর্মকাণ্ড বলে, শয়তানি চক্রান্ত বলে, তাহলে তার ঈমান থাকে? যদি বলুন কেন ঈমান থাকে না? কারণ হচ্ছে কোরআন শরীফের আয়াত দ্বারা সাব্যস্তকৃত বিধানের নাম হচ্ছে পর্দা। কোন ব্যক্তি যদি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াতও স্বীকার করে, দুটো অক্ষরও স্বীকার করে, সে আর মুসলমান থাকে? আরো জোরে বলুন, সে মুসলমান থাকে না? সে মুসলমান থাকে না। ও যুবক ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানুষের জন্য রহমত। বাথরুমে কিভাবে ঢুকতে হবে নবীজি বলেন, বাম পা দিয়ে ঢুকো, ডান পা দিয়ে বের হয়ে যাও। দোয়া পড়ে বাথরুমে ঢুকো, বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়ো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুজি ওয়াল খাবাইস, ঢোকার সময় পড়ো। বের হয়ে গেলাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তুমি এইভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার থেকে নাপাকটা দেহ থেকে বের করে আল্লাহ পাক আমাকে নাজাত দিলেন, আল্লাহ পাক আমাকে পরিত্রাণ দিলেন। মানুষের পেটের মধ্যে নাপাক থাকে, পেশাব থাকে, পায়খানা থাকে, এটা যদি আল্লাহ বন্ধ করে দেয় তাহলে উপায়টা কি হবে লক্ষ্য করেন। এই জন্য এখান থেকে বের হয়ে আসার পরে শুকরিয়া আদায় করতে হবে। কার কার শুকরিয়া আদায় করতে হবে? তাহলে বাথরুমে ঢোকার দোয়া আছে না নাই? বের হওয়ার দোয়া আছে না নাই? এবার জামা পরার সময় নবীজি বলেন, ডান হাতটার মধ্যে আগে হাত ঢুকাও, বাম হাত পরে ঢুকাও। জুতা পায়ে দেওয়ার সময় আগে জুতা পরো, বাম পায়ে জুতা পরে পরো। জুতা খোলার সময় তুমি যখন জুতা খুলবা আগে বাম পায়ের জুতা খুলো, ডান পায়ের জুতা পরে খুলো। এইভাবে আল্লাহর নবীর প্রত্যেকটা স্টেপে স্টেপে মানব জীবনের হিদায়াতের সন্ধান দিয়েছে। আল্লাহর নবীর টোটাল জিন্দেগিটা মানুষের জন্য আল্লাহ পাক মডেল বানিয়ে দিয়েছেন। মুখের দাড়িটা কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আউফুল লুহা ওয়া আফুল লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দেওয়া, দাড়িকে পূর্ণ করার হুকুম দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হিজবুত তাওহীদের বেঈমান ইমাম বলে যে দাড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই লেবাসের সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য লেবাস দাড়ির দরকার নাই, হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে ইসলাম কায়েম করতে আসছে। পৃথিবীর মানুষদেরকে এক করতে আসছে। কিসের মধ্যে এক করবে? শয়তানের মধ্যে এক করবে, লম্পটগিরির মধ্যে এক করবে, মহিলাদের সাথে এক করবে। এই এক হওয়ার স্বপ্ন, এই শয়তানি স্বপ্ন বাংলাদেশে ওলামা ইকরাম আছেন, তাওহীদি মুসলমান আছেন। এই স্বপ্ন দুরূহ স্বপ্ন, এই স্বপ্ন ঘুমের ঘরেই দেখতে হবে, এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? আমি সমস্ত জওয়ান এবং তরুণ ভাইদেরকে বলে দিচ্ছি, এই হিজবুত তাওহীদের এই সমস্ত অপকর্ম, কোরআন সুন্নাহ বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, এমনকি আল্লাহ পাকের কোরআনের আয়াত অস্বীকারী এই শয়তানদের কোনো কার্যক্রম এলাকার মধ্যে চলতে দেওয়া হবে না। কোন কোন যুবক রাজি আছেন? আমি দুহাত দেখতে চাই। আমার যুবক ভাইয়েরা, একটা মূলনীতি মনে রাখেন। সহজ মূলনীতি হলো, যিনি যেই ব্যাপারে অভিজ্ঞ জ্ঞানী তাকে তো সেই ব্যাপারে জানতে চাওয়া উচিত। যার যেই ব্যাপারে কোনো জ্ঞান নাই তার কাছে ওই বিষয়ে জানতে চাওয়া বোকামি আর পাগলামি ছাড়া কিছুই নয়। আপনি যখন বড় একটা বিল্ডিং বানাতে যাবেন, ইঞ্জিনিয়ারের কাছে না গিয়া যদি বড় একটা ডাক্তারের কাছে গিয়া বলেন
ডাক্তার সাহেব আমি শুনেছি আপনার অনেক ভিজিট, 6 মাস আগে আপনার সিরিয়াল দেওয়া লাগে, আপনার কাছে আমি আসলাম, আমার বিল্ডিং এর প্ল্যানটা বানাইয়া দেন। ডাক্তার খুব খুশি হবে, বুঝবে যে এই মাত্র পাবনা থেকে ছাড়া পেয়ে আসছে, ঠিক কিনা? বুঝবে এই মাত্র কোথেকে আসছে, পাবনা থেকে ছাড়া পেয়েছে, ছুটলা কেমনে তুমি? ডাক্তার এটাই মনে মনে ভাববে। কিংবা কোনো অসুস্থ রোগী ক্যান্সারে আক্রান্ত, ডাক্তারের কাছে না গিয়ে ইঞ্জিনিয়ারের চেম্বারে গিয়ে বলতেছে আমি শুনলাম রাজকের বড় বড় ইঞ্জিনিয়ারের দায়িত্ব আপনি পালন করেন, আপনার কাছে আসছি, আমার পেটের অপারেশনটা করে দেন। কিংবা আমার ব্লাড ক্যান্সার হয়েছে, পয়জন হয়ে গেছে, এই ট্রিটমেন্টটা কি হবে আপনি একটু বলে দেন। তখন ওই ইঞ্জিনিয়ার বলবে যে এই লোকটা পাবনা পাগলা গারচ্ছে, আমার কাছে আসছে কেন? ঠিক কিনা? কেন? যে ব্যক্তি ডাক্তার সে শারীরিক চিকিৎসার জন্য তার কাছে যাওয়ার দরকার। এটা আলেমের কাছে গেলে কাজ হবে না, এটা মুফতি মুহাদ্দিস সাহেবের কাছে গেলে কাজ হবে না। অনুরূপ ভাবে যে ব্যক্তি ইঞ্জিনিয়ার তার কাছেই যেতে হবে বিল্ডিং বানাবার জন্য, ডাক্তারের কাছে গেলে কাজ হবে না। অতএব এই কোরআন জানার জন্য, ধর্ম জানার জন্য এমন ব্যক্তির কাছে যাবেন যে লোকটা কোরআন শরীফ পড়তেই জানে না। কথা বলেন না কেন আপনি? এই হুসাইন মোহাম্মদ সেলিম, এই দাজ্জাল, এই কাযযাব, এই ফিতনাবাজ, মিথ্যাবাদী আবু জেহেলের নাতি, কথা কোন ঠিক কিনা? এই লোকটা নিজে কোরআন শরীফ ভালো করে পড়তেও জানে না, অশুদ্ধ পড়ে। এটাকে জায়েজ ব্যাখ্যা দেওয়ার জন্য, অশুদ্ধ তেলাওয়াতকে জায়েজ বানাবার জন্য বলে কোরআন শরীফ তো এক ভাষায় নাজিল হয় না, 7 ভাষায় নাজিল হয়েছে। তো 7 ভাষায় যেহেতু নাজিল হয়েছে, একটা হাদিস সে পাঠ করে। রাসূলের একজন সাহাবী এক ভাষায় কোরআন শরীফ পড়েছে, আরেকজন সাহাবী এসে বলছেন যে আপনি এটা কি কোরআন শরীফ পড়লেন, আমি তো এইরকম কোরআন শরীফ কখনো শুনি নাই। নবীজির কাছে নিয়ে আসা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু আরবি ভাষাটা 7টা ভাষার সাথে সম্পৃক্ত, 7টা আঞ্চলিক ভাষার সাথে সম্পৃক্ত আরবি ভাষা। যেমন আমাদের দেশে বাংলা ভাষার মধ্যে অনেক রকমের আইটেম আছে না নাই? জোরে বলুন। সিলেটের ভাষা, চিটাগংয়ের ভাষা, ঢাকার ভাষা কি এক? আপনারা সিলেটের ভাষার মধ্যে আপনার খয়ের উচ্চারণটা বেশি করেন, ঠিক না? আবার চিটাগংয়ের দিকে আরেক রকম ভাষা, বরিশালের দিকে আরেক রকমের ভাষা, কিন্তু সবগুলো কিন্তু বাংলা ভাষা। সবগুলো কি বাংলা ভাষা। কোরআন নাজিল করেছেন আল্লাহ ইংরেজি ভাষায়। কোন ভাষায়? জোরে বলুন। আরবি ভাষায় আল্লাহ পাক নাজিল করেছেন। এই আরবি ভাষার 7 প্রকারের রয়েছে। এই জন্য যারা কেরাতে সাবা, 7 কেরাতের কারি হয়, তারা সব রকমের পড়া শিখতে হয় যে কতগুলো লেহান রয়েছে এই কোরআন শরীফের, সবগুলো ভাষা তারা শেখেন। কোরআন শরীফ পড়ার 7টা ধরন তারা আত্মস্থ করেন। আর আমরা যারা আছি সারা দুনিয়ার সাধারণ মুসলমানরা যেহেতু আরবি ভাষা ভাষী নই, অন্ততপক্ষে একটা ভাষা যেটা সহজলভ্য, যেটা সম্পূর্ণ স্পষ্ট, মানুষের জন্য সহজ, সেই ভাষাটাকে বিশ্বময় আল্লাহ কবুল করে পাণ্ডুলিপি আকারে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুষ্ট লোকটা বলে যেহেতু কোরআন শরীফ 7টা ভাষায় নাজিল হয়েছে, 7 কেরাতে, তা আমি যেটা বলি এটাও একটা কেরাত। এটা হচ্ছে কোরআনের বিকৃতি। আর এগুলো সে মানুষের সামনে বলে, আর মূর্খ আবু জেহেলের নাতিপুতিগুলা এগুলো শুনে শুনে হাততালি দেয়। তাহলে বুঝতে হবে যে এরা কারা। যে লোকটা কোরআন পড়তেই জানে না সেই দেয় কোরআনের ব্যাখ্যা, যে লোকটা হাদিস পড়তেই জানে না সেই দেয় হাদিসের ব্যাখ্যা। এই জন্য তাকে ইমাম না বলে এবং হিজবুত তাওহীদের ইমাম না বানিয়ে একে পাবনা পাগলা গারতের ইমাম বানানো দরকার। কথা বলুন ঠিক কিনা? পাবনার পাগলরা বলবে এতদিনে পাইছি আমাদের মনের মতো ইমাম, বহুদিন পরে পেয়ে গেছি। ভাইরা, এই কথাগুলো আপনাদের সামনে বলার মাকসাদ হলো, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এরা ধর্মের নামে, এরা যদি ভিন্ন ধর্মের নামে কাজ করতে আমাদের কোনো আপত্তি ছিল না। আমাদের দেশে হিন্দু আছে, হিন্দুদের বিরুদ্ধে আমরা কিছু কথা বলি, কথা বলেন। বৌদ্ধ আছে, তাদের বিরুদ্ধে বলি। খ্রিস্টান আছে, তাদের বিরুদ্ধে বলি। গারো, পাহাড়িয়া, সাঁওতাল আছে, এদের বিরুদ্ধে বলি না? বলি না, কারণ ওরা তো বলে না যে আমরা মুসলমান। কিন্তু এরা মুসলমান দাবি করে, আবার শুধু মুসলমান না, তারা বলে আমরা একমাত্র মুসলমান। ওরা কি
একমাত্র মুসলমান, এছাড়া আর যারা কেউ মুসলমান না। এই যদি হয় হালাত, তাহলে বুঝতে হবে আমাদের সকলকে সচেতন দৃষ্টি রাখতে হবে, যাতে করে আমাদের সমাজের মধ্যে এই ভাইরাস ঢুকতে না পারে। আমরা সচেতন হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জুরিবন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, মজার ব্যাপার হলো ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই নামাজটাকেও তারা বিকৃত করে ফেলে দিয়েছে, সেনাবাহিনীর ট্রেনিং বানায় দিয়েছে। নামাজগুলা ইউটিউবের মধ্যে ছেড়ে মানুষদেরকে গুমরা বানাচ্ছে। ও যুবক ভাইয়েরা আমার, ১৫০০ বছর ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে নবীজি রুকু করেছেন, সিজদা দিয়েছেন, তার পরম্পরা ধারাবাহিকতা সমাজের মধ্যে আছে না নাই? সেই নামাজ বাদ দিয়া নতুন নামাজের আবিষ্কার। আমি আমার কোন এক বয়ানের মধ্যে হয়তো বলেছিলাম যে ওরা নামাজকে 2 ওয়াক্ত বানিয়েছে। আমার ভিডিও ক্লিপ অনলাইনে ওরা প্রচার করে বলে মাদানী সাহেব মিথ্যা কথা বলে। ভাইরা আমার, আমি বলি 2 ওয়াক্ত বলা আমার একটা ভুল হয়েছে, এটা আমি স্বীকার করি। আসল কথা হলো 2 ওয়াক্ত না, ওরা ইসলামের যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটাকে, যেই নামাজ ইসলামের নামাজ আছে, সেই পুরা নামাজটাকেই তারা অস্বীকার করে। কারণ ওরা যে নামাজের পর স্টাইলে পড়ে, এই নামাজ ইসলামে নাই। ইউটিউবে নামাজ আছে, ওদের নামাজ দেখলে আশপাশে কুকুর যা আছে সব দৌড়ায় পালাই যাবে। কথা বলেন ঠিক কিনা? ওদের এমন সালামের ঢং, নামাজটাকে সম্পূর্ণ বিকৃত করে ফেলেছে। মানে ইসলাম ধর্মটাকে যেভাবে মনে চায় সেইভাবে বিকৃত করে, এটা আটার খামিরা বানায়া মূর্খ জাতিকে গিলাই দিচ্ছে। আর অশিক্ষিত মূর্খ বর্বরেরা তার সামনে বসে বসে ধর্মের নামে এগুলো গিলছে। যার নিজের মধ্যে ধর্ম নাই, সে গেছে ধর্ম শিখাইতে। যে ব্যক্তি নিজেই গাড়ি চালাইতে জানে না, তার কাছে যদি গাড়িটা উঠাইয়ে দেওয়া হয়, তাহলে এই গাড়ি সোজা চলবে না খাদে যাবে? আর যাত্রীদের অবস্থা কি হবে? আজকে হিজবুত তাওহীদের এই গুমরা দল আবিষ্কার হয়ে ওরা নাকি জান্নাতের পথ দেখায়, ওরা নাকি জান্নাতের পথ দেখায়, সিরাতে মুস্তাকিম দেখায়, গোটা জাতিকে এক হওয়ার কথা বলে। কোরআন বলছে পৃথিবীতে ধর্ম চলবে মাত্র ইসলাম। এটা আমি বলেছি? কে বলেছে? আরো জোরে বলতে হবে, কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। অতএব শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, মুক্তির পথ হলো ইসলাম, শান্তির পথ হলো ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইসলামের মূর্ত প্রতীক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্রের ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ পাক এই জন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম চরিত্র। নবীজিকে ফলো করতে হবে। কেউ যদি আমাকে গালি দেয়, তাহলে তাকে গালি দেওয়া যাবে না। কেউ যদি গালমন্দ করে, বিনিময়ে তাকে গালমন্দ করা যাবে না। তার জন্য হিদায়াতের দোয়া করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাজারে দাঁড়িয়ে আছেন। এমন সময় 2 জন মুশরিক ভিন্ন অঞ্চল থেকে তারা এসেছে। তাদের বাড়ি মক্কায় না। সারা জীবন নবীজির বিরুদ্ধে বদনাম কানের মধ্যে শুনেছে কাফের মুশরিকদের মুখ থেকে। শুনে শুনে আল্লাহর নবীর উপর ক্ষিপ্ত হয়ে গেছে। হুজুরের কাছ থেকে তারা প্রতিশোধ গ্রহণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে দেখা মাত্র একজন আরেকজনকে দেখিয়ে বলে, ওই সেই লোক, যেই লোকের নাম হলো মুহাম্মদ, নিজেকে নবী দাবি করে। হয়তো কোনো একজন তাকে দেখিয়ে দিয়েছে। তারা বলল, 2 জনে বলছে, তাহলে এবার চলো আজকে মুহাম্মদের কাছে বদলা গ্রহণ করব। মুহাম্মদ বাপদাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি মেরে নতুন দিনের দাওয়াত দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই 2 জন লোক হুজুরের সামনে এসে হাজির। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে নানান ভাষায় গালি দেওয়া শুরু করে দিল। হুজুরের পাশে ডানে বামে 2 জন সাহাবী আছে। একজনের নাম হচ্ছে হযরতে উমর, আরেকজন নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বিশ্বনবীকে যখন গালি দিয়ে যাচ্ছে, আল্লাহর নবী কোনো গালির জবাব দিচ্ছেন না, চুপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালিগুলো শুনতেছিলেন। আর ওই লোকেরা যত ধরনের ভাষা আছে সবগুলা ভাষা হুজুরের ক্ষেত্রে ব্যবহার করতেছিল।
এদিকে রাগে গুসায় হযরত ওমর অগ্নিশর্মা হয়ে গেল। তিনি ইন্তেকাম নেওয়ার জন্য প্রস্তুত হলেন, প্রতিশোধ গ্রহণ করবেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন সেখানে তো তিনি প্রতিশোধ গ্রহণ করতে পারেন না নবীজির পারমিশন ছাড়া, ঠিক কি না? হুজুরের কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করলেন, হে রাসূল আপনি পারমিশন দেন, আপনাকে গালি দেওয়ার মজাটা বুঝাইয়ে দেই। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে থামায় দিলেন, ওমর থামো, একে গালি দিতে দাও, যত মনে চায় তাকে গালি দেওয়ার সুযোগ করে দাও, সে গালি দিতে দিতে একটা পর্যায়ে তো গালি দেওয়া শেষ হবে, ঠিক কি না? গালি দেওয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে ডাক দেয়, বলে আল্লাহর বান্দা তোমার কি আরো কিছু গালি দেওয়ার বাকি আছে? লোকটা অবাক বিস্ময়ে রাসূলের চেহারার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, জীবনে কত মানুষকে গালি দিলাম, নিয়ম হচ্ছে ইট মারলে পাটকেল খেতে হয়, থাপ্পড় দিলে উল্টা কিল খেতে হয়, ঠিক কি না? এটা হলো দুনিয়ার সাধারণ নিজাম। কোন ব্যক্তি যদি রাস্তায় আপনাকে একটা থাপ্পড় দেয়, বিনিময়ে আপনি তারা চুমা দিবেন? কথা বলে না কেন? আমাদের দেশের মানুষের সবর, বাসে ওঠার সময় একটুখানি পায়ে পাড়া লাগছে, কিলাকিলি শুরু হয়ে গেছে বাসের মধ্যে, ঠিক কি না? চরিত্র কত খারাপ লক্ষ্য করে। বাসে, লোকাল বাসে কি ইচ্ছা করে আরেকজনের পায়ে পাড়া দেয়? ইচ্ছা করে দেয় না, হয়তো একটু গুতা লেগেছে, ঠেলাঠেলি লেগেছে, আর অগ্নিশর্মা কিলাকিলি শুরু হয়ে গেল। এটাই জীবনের প্রথম দেখা, এটাই জীবনের শেষ দেখা। ঝগড়া দিয়ে শুরু, ঝগড়া দিয়ে শেষ। এই হচ্ছে আদম সন্তান, এই হচ্ছে মুসলমানদের চরিত্র। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে, হুজুর চুপচাপ দাঁড়িয়ে গালিগুলো শুনতেছিল। আল্লাহর নবী অনেক সময় গালি শোনার পরে বলল, আল্লাহর বান্দা তোমার কি আরো কিছু বলার আছে? লোক দুটা বলে, আমাদের আর কিছু বলার বাকি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এবার আমাকে বলার সুযোগ দাও, আমি কিছু বলতে চাই। ওই লোক দুটা বলে, আমরা তো জানি তুমি মিথ্যাবাদী, তুমি তো জাদুকর, তুমি আর কি বলবা? হুজুর বললেন, আল্লাহর বান্দা এতদিন পর্যন্ত আমার বদনাম তোমরা মানুষের মুখে শুনেছ, আমি যা দাবি করি সেটা মানুষের মুখে শুনেছ, এবার আমার কাছ থেকে শোনো আমি কি দাবি করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মুখে শুনেছো, এবার আমার মুখ থেকে শোনো। আমি হইলাম আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথার দাওয়াত দিই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লাত, উজ্জা, হবল, মানাত এগুলো মানুষের মাবুদ নয়, মানুষের প্রভুও নয়। এগুলো আল্লাহ পাকের সাথে কোনো শরীকানা নাই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আমি এই দিনের দাওয়াত দেই, আর আমি হইলাম শেষ নবী। তোমরা কি আমাকে নবী হিসেবে বিশ্বাস করো না? তারা বলল, মোটেও না। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দারা নবী হিসেবে বিশ্বাস করলা না, তাহলে আমি যে নবী, এই নবুয়তের জন্য তোমরা আমার কাছে কি প্রমাণ চাও? কি প্রমাণ তোমরা আমার কাছে চাও? তোমরা আজকে আমার কাছে যে প্রমাণ চাবে, আমি সেই প্রমাণ তোমাদের সামনে দাঁড় করাবো। আমি প্রমাণ করব আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দুজনে মনে মনে চিন্তা ভাবনা করলাম, মুহাম্মদকে এই চান্সি, তাকে এমন একটা সুযোগ চলে যায়, তাকে মিথ্যাবাদী প্রমাণ করায় দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করতে পারি। সেই উদ্যোগটা কি? সে তো বলেছে আমরা নবুয়তের প্রমাণের জন্য যা চাবো তাই করবে সে। এমন একটা জিনিস ডিমান্ড করে বসবো যাতে করে কখনো সেটা বাস্তবায়ন করা মুহাম্মদের পক্ষে সম্ভব না হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে বাজার থেকে তারা একটা প্রাণী খরিদ করে নিয়ে যাচ্ছিল, সেই প্রাণীটার নাম হচ্ছে তিরমিজির হাদিসে, সেটা হলো দব্বুন। এটা কি? দব্বুন দেখতে গুই সাপের মতো, কিন্তু আসলে গুই সাপ না, গুই সাপ প্রকৃতি। বাংলা ভাষায় অধিকাংশ ক্ষেত্রে এই দব্বুনের তর্জমা করা হয়েছে গুই সাপ। মিডল ইস্টের লোকেরা তৎকালীন যুগে, জাহিলি যুগে এই প্রাণীটাকে, পানির গোশত খুব মজা করে খাইতো। আমরা যেমন বাজার থেকে মুরগি কিনে নিয়ে যায়,
এই দব্বন বাজারে বিক্রি হতো, ওরা এই দব্বনটা কিনে নিয়ে যাচ্ছে। এটা একটা মরা দব্বন, মরা, এর মধ্যে প্রাণের সঞ্চার নাই। লোকেরা বলল, মোহাম্মদ তুমি বলেছো যা ডিমান্ড করব তাই করবে। বলে হ্যাঁ, যা ডিমান্ড করবে তাই করবে। এই যে মরা গুইসাপ, এই মরা গুইসাপ যদি তোমাকে নবী বলে তাহলে আমরাও তোমাকে নবী মানব। এটা ছিল তাদের একটা কুটো কৌশল, যে মরা প্রাণী তো কোনোদিন জিন্দা হবে না। এই কোরআন শরীফ যদি আপনি 30 পারা কোরআন যদি কয়েক হাজার বার পড়ে পানিতে ফু দেন আর একটা মরা মানুষের গায়ে দেন, জিন্দা হবে? কথা বলেন না, আর চিল্লাই বলেন জিন্দা হবে। মরা মানুষকে জিন্দা করতে পারেন একমাত্র, আরো জোরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা। তার দেখার একটু শখ হয়েছিল, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ মুর্দারকে কিভাবে জিন্দা বানাও এটা আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ পাক বলেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না? মুর্দারকে যে আমি জিন্দা করতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই বিশ্বাস হয়, কেন বিশ্বাস হবে না? মুর্দার কি জিন্দা করতে পারেন, কেন বিশ্বাস করব না? তবে অন্তরের মধ্যে প্রশান্তির জন্য দেখতে চাই, যদি আমাদেরকে একটু দেখার সুযোগ আপনি করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে 4টা পাখি ধরা, জবাই করা, গুস্তগুলাকে একদম একাকার করে 4টা পাহাড়ের মধ্যে ছড়াই ছিটাইয়া দাও, এরপরে পাখির নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির নাম ধরে ডাক দিলেন, সাথে সাথে খণ্ডিত টুকরা টুকরা পাখি গুস্তগুলা, হাড়গুলা একটার একটার সাথে লেগে লেগে নতুন করে তাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়ে যায়। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, মুর্দারকে জিন্দা করার একমাত্র মালিক কে? আরো জোরে। মুর্দারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা করে দিতে পারেন। পৃথিবীর কোন সাধারণ মানুষ মুর্দারকে জিন্দা করতে পারে না। মৃত ব্যক্তিকে জিন্দা করার একটা মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ুনা ঈসা রূহুল্লাহকে দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো একটা কবরস্থানের সামনে গিয়ে 1000 বছর আগের মরে যাওয়া ব্যক্তির লাশের সামনে দাঁড়িয়ে, কবরস্থানের সামনে দাঁড়িয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সাথে সাথে সেই মৃত ব্যক্তিটা গায়ের মধ্যে কাফনের কাপড় জড়িয়ে সোজা দাঁড়িয়ে নবী ঈসা রূহুল্লাহকে সালাম জানাতেন। আর আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ জীবনে 5 বার মুর্দারকে জিন্দা করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। জীবনে কয়বার? 5টা আঙ্গুল উঁচা করেন। এ কথা এই জন্য বলছি, এর একটা কারণ আছে। জীবনে কয়বার? 5 বার মুর্দারকে জিন্দা করেছেন। আল্লাহ পাক এই মুজিজা, এই ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন। হাত নামান। এই নবী ঈসা রূহুল্লাহ ছাড়া পৃথিবীর কোন সাধারণ মানুষের দ্বারা মুর্দারকে জিন্দা করার শক্তি আছে? আরো জোরে বলেন। কোন আল্লাহর ওলির আছে? আরো জোরে। যত বড় ওলি কামিল হোক না কেন, মুর্দারকে জিন্দা করার শক্তি আছে? মনের মধ্যে বড় ব্যথা নিয়ে বলতে হয়, আমাদের সমাজের মধ্যে কিছু বক্তা নামের তক্তা আছে, আলেম নামের জাহেল আছে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত না দিয়ে বেশি বেশি মাজার পূজা করার দাওয়াত দেয়। তারা আমাদেরকে বলে আমরা নাকি আল্লাহর ওলিদেরকে পছন্দ করি না। দলিল কি? যে আমরা তো কবরের সামনে গিয়া উরসের নামে ঢুল পিটাইতে সাপোর্ট দেই না, আমরা তো নারী পুরুষ একসাথে লাফালাফি করি না। যদি জিজ্ঞেস করে, ভাই শরীয়তে তো পর্দা ফরজ, এই পর্দাকে লঙ্ঘন করে নারী পুরুষ একসাথে লাফাচ্ছেন, বলে এটা আপনার শরীয়তের হুজুররা বুঝবেন না, এটা মারিফতের অনেক উপরের ব্যাপার, এটা বিরাট ব্যাপার, এটা অনেক গভীর সূত্র আছে এখানে, এটা আপনারা বুঝবেন না। এটা আমরা কিভাবে বুঝবো? যদি কোরআনে থাকতো বুঝতাম, রাসূলের হাদিসে থাকতো বুঝতাম। যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই, এটা আমরা যেহেতু বুঝি না, এটা আমাদের বোঝার কোনো দরকারও নাই। কথা বলুন ঠিক কিনা?
এক বক্তা স্টেজে বয়ান করে মানুষদেরকে বোঝাচ্ছে, অমুক পীর সাহেব তিনি নারীকে পুরুষ বানাই দিয়েছে। আর জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াজ করতেছে আর শ্রোতারা বলতেছে সুবহানাল্লাহ। আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ, আমি অনেক সময় আফসোস করে বলি, এটা হচ্ছে সব সম্ভাবনার দেশ বাংলাদেশ। আরেক ভাষায় বলা যায় অষ্টধাতুর দেশ বাংলাদেশ। এখানে যে আইটেম দেন সেই আইটেমই চলে, সব আইটেমের বাজার গরম। আজকে সিলেটের এক কোণার মধ্যে একজন নবী দাবি করবে, কালকেই দেখবে তার উম্মতে মাঠ ভরে গেছে। কথা কন ঠিক কিনা? আমার আফসোস এই জায়গা, এত আলেম ওলামা থাকতে মানুষ এত ধর্মান্ধ কি করে হয়? কি করে মানুষ এত জাহেল হয়? কি করে এত মানুষ মূর্খ হয়? গাজীপুরে আমি যেখানে নামাজ পড়াই, আমাদের মসজিদের পাশে এক জায়গাতে অনেক দিন আগের কথা, জনৈক পীরের আগমন ঘটলো ভণ্ড। তার মুরিদদের সবাই তার কাছে গেল। জোহরের নামাজের ওয়াক্ত হলো, একদম মসজিদে, এটা এই যে পাশেই বাড়ি, নামাজে আসলো না। এমনকি পুরো নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, তারা সেখানে বসেই মুরিদের কাছ থেকে নজরানা হাদিয়া গ্রহণ করছে। খাওয়া দাওয়া হলো, সবকিছু হলো, সারাদিন থেকে সন্ধ্যার পরে বেরিয়ে গেল এখান থেকে। তামার মুসল্লি যারা ছিল একই যেহেতু একদম পাশাপাশি, তারা ভক্তদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের এত বড় ওলিয়ে কামেল টাইটেল, সেই লোকটা তো নামাজও পড়লো, নামাজের সময় দেখলাম এখানে বসে আছে, তারা কি এখানে নামাজ পড়েছে? বলে না, এখানেও পড়ে নাই। মসজিদে গেল না যে? কয় মসজিদে যাও না, এখানে পড়ে নাই, তার নামাজ আপনারা বুঝবেন না। তার নামাজ বুঝার যোগ্যতা শরীয়তের কারণ নাই। এটা সে হাঁটা চলার মধ্যে আপনার দেখছেন যে ধ্যান করে বসে আছে, সে আসলে ধ্যান করে বসে নাই, এর মধ্যে সব চলতেছে, এর মধ্যে তার নামাজ চলতেছে, জিকির আজকার চলতেছে, ধ্যান চলতেছে, সরাসরি তার যোগাযোগ হচ্ছে। বুঝাই দিল পাবলিক রে। আর পাবলিক মনে করে, আহারে এত বড় ওলিয়ে কামেল, পায়খানা করে পানি নাই না, বিরাট বড় পীর, অনেক মর্যাদা পীর সাহেবের, কদম বুসির অভাব নাই, হাদিয়া তোহফার অভাব নাই। মহিলারা পায়ে গিয়ে চুমা খাচ্ছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, তোহফা দিচ্ছে, সব দিচ্ছে, উজাড় করে দিচ্ছে বাবার দরবারে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই সিলেটের মাটি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি, আল্লাহর ওলির এই পবিত্র মাটিতে আপনারা শিরিকের কোনো আস্থানা থাকতে দিবেন না। তাওহীদ ইসলামের পতাকা আপনারা উড়াইয়া দিবেন। তাদের নামে যদি কেউ ভণ্ডামি করে শিরিক আমদানি করতে চায়, মুসলমানদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলে শিরকের ভিতটাকে ধ্বংস করে তাওহীদের কালিমার পতাকা উড়াই দিতে হবে। রাজি আছেন? আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, এবার আসল কথা আসে। যেই লোকটা বলে ধ্যানে পড়ি নামাজ হয়ে যায়, হাঁটা চলায় নামাজ পড়ে, তার ব্যাপারে আমার বক্তব্য হলো, এইরকম পীর সাহেবের ছাগলের রশি দিয়া দরজার কিনারে গাছের গুড়াই বাইন্দা রাখা দরকার। 24 ঘন্টা বাইন্দা রাখবেন। যদি বলে আমার পেশাব পায়খানার জরুরত হয়েছে, বলবেন কেন হুজুর? আপনি তো ওলিয়ে কামেল, বসে বসে নামাজ পড়েন, মনে মনে নামাজ পড়েন, পায়খানাটাও মনে মনেই সেরে ফেলে, ঠিক কিনা? যদি বলে আমার ক্ষুধা লাগছে, ছাগলের পাতা দিবে নাই না সামনে, আম পাতা, কাঁঠাল পাতা দিবেন, তাও একটু দূরে রাখবেন, কাছাকাছি দিবেন না, পাতাও খাওয়া শুরু করবে দিবেন। আর যদি বলে যে আমার চরম ক্ষুধা পেয়েছে, বলে কেন হুজুর? আপনি মনে মনে নামাজ পড়তে পারেন, মনে মনে খানাটা খাইতে পারেন না, ঠিক কিনা যদি বলুন? সব কিছুই প্রকাশ্যে হয়, খালি ইবাদতটা গোপনে। দেখেন এদের চালাকিটা, দেখেন সব প্রকাশ্যে,
বিবাহ করে প্রকাশ্যে, ব্যবসা করে প্রকাশ্যে, হাদিয়া নেয় প্রকাশ্যে, মুসাফাহা প্রকাশ্যে, মুআনাকা প্রকাশ্যে, সব কিছু প্রকাশ্যে, শুধু ইবাদতের ক্ষেত্রেই ধ্যানে চলে যায়। কত বড় চালাকি, কত বড় কুটকৌশল। আবার বলে এরা শরীয়তের হুজুররা বুঝবে না, এটা মারিফতের, এটা তরিকতের বিরাট ব্যাপার, তরিকতের লাইনের ব্যাপার এটা। ভাইরা আমার, আমি তরিকতকে অস্বীকার করি না, তাসাউফকে অস্বীকার করি না। তাসাউফটা কাকে বলে? বাহ্যিক আমলটাকে বলে হয় শরিয়াত, আর আভ্যন্তরীণ বিষয়টাকে বলা হয় তরিকত। ঠিক কিনা জোরে বলেন? ইখলাসটাকে আপনি তরিকতের জন্য ব্যবহার করতে পারেন, অবশ্যই উভয় সাইটের পবিত্রতা লাগবে। একজন লোক নামাজ পড়লো বাহ্যিক ভাবে, কিন্তু হৃদয়টা যদি আল্লাহর সামনে না থাকে, মনটা যদি আল্লাহর দিকে না থাকে, তাহলে তার শরীয়ত থাকলো না, মারিফত থাকলো না। মনে রাখবেন, আরেকটা এইভাবে বলা যায় যে শরীয়ত হচ্ছে বাহ্যিক দেহটা, আর মারিফত হচ্ছে ভিতরের আত্মাটা। এই জন্য একটা মানুষ, একটা বডি স্ট্রাকচার পূর্ণাঙ্গ তখন দাঁড়ায় যায় যখন তার দেহ থাকে, আত্মাও থাকে। দেহ ছাড়া আত্মার যেমন কোনো মূল্য নাই, আত্মা ছাড়া দেহের কোনো দাম নাই। এই জন্য যারা শরীয়ত বাদ দিয়ে শুধু মারিফতের রাস্তায় চলতে চায়, এর মানে হলো তারা দেহ বাদ দিয়ে আত্মার পিছনে দৌড়ায়। এটা শয়তানি আর পাগলামি ছাড়া আর কিছুই না। এই জন্য আমার সকল ভাইদেরকে বলি, যেহেতু আল্লাহর ওলির বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই জায়গার মধ্যে ওলিয়ে কামেলের সাইনবোর্ড লাগিয়ে শিরিক বেদাতের আখড়া জমাই দিয়েছে অনেকেই। এই জন্য তালা বাবা, ল্যাংটা বাবা, ছাগল বাবা, পাগল বাবাও বাংলাদেশে ধরা পড়ে আছে না নাই? কয়েকদিন আগে সিলেট থেকে ধরা পড়েছে সালা বাবা, আরেকটা বের হয়েছে তালা বাবা, গোটা দেহের মধ্যে তালা দিয়ে ভরা। আরেকটা বের হয়েছে শিকল বাবা, সারা গায়ে লোহার শিকল পরে রাখছে। পুরুষের জন্য লোহা পরা হারাম, লোহা হচ্ছে জাহান্নামীদের পোশাক। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শিকল দিয়া, লোহার শিকল দিয়া, বেড়ি দিয়ে কিয়ামতের মাঠে জাহান্নামীকে টেনে হিঁচড়ে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবে। আর শিকল গায়ে দিয়া পড়ে আছে, আর বলতেছি বিরাট বড় আল্লাহর ওলি। আর আমাদের দেশের লোকেরা যদি একটা রাস্তাঘাটে একটু উঁচা মাটিও দেখে, বলে আহা, মাটিটা উঁচা হইলো কেন? নিঃসন্দেহে দিছে কোনো পীর আছে যার গরমে মাটি উঁচা হয়ে গেছে। এই যে একটা বদ আকীদা মানুষের মধ্যে। অতএব কথা মনে রাখতে হবে, একজন মানুষ যখন মারা যায়, একজন আল্লাহর ওলি যিনি ছিলেন, তাকে আপনি সারা জীবন শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তার জন্য দোয়া করবেন, তার কবরের পাশে গিয়ে সালাম দেন। আমরা নিষেধ করি না। এরা বলে যে আমরা কবরের বিরুদ্ধে কথা বলি, মাজারের বিরুদ্ধে কথা বলি। মাজারের বিরুদ্ধে কথা বলে মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত করা সুন্নত, কিন্তু মাজার পূজা করা হারাম। মাজার জিয়ারত করা কি? সবাই জুড়ে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, হুজুর বলেন আমি কবর জিয়ারত করতে তোমাদেরকে বারণ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। তবে কবর জিয়ারতটা নবীজি মহিলাদেরকে বারণ করেছেন। পুরুষের জন্য কবর জিয়ারত সুন্নাত, কিন্তু মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নাই। তার কারণটা কি আপনারা বলতে পারেন? কবর জিয়ারত করলে তো অনেক সওয়াব হয়, ঠিক কিনা? কবর জিয়ারত করলে অনেক সওয়াব হয়, তো মহিলারা যাবে না কেন? মহিলারা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবেগময়ী বানিয়েছেন, মমতাময়ী বানিয়েছেন, ভালোবাসা বেশি দিয়েছেন অন্তরে। আপনি ভাবতে পারেন, একজন মা যখন তার সন্তানের কবরের সামনে গিয়ে দাঁড়াবে, মায়ের তো শত স্মৃতি মনে পড়ে যাবে সন্তানের। এমন হতে পারে মা ওই কবরের মধ্যে মাটিগুলা খামসায়া তুলে ফেলে বাচ্চাকে বুকের মধ্যে তুলে নিতে পারে, ঠিক কিনা? এই আবেগ মহিলাদের মধ্যে আছে। মহিলাদের আবেগময়ী বেশি হয়, এই জন্য তালাক দেওয়ার অধিকার নারীদেরকে দেওয়া হয় না। তালাকের যে মালিকানা, এটা কি মহিলা না পুরুষের? জোরে বলেন। পুরুষের মালিকানা। এই তালাকের মধ্যে মহিলার মালিকানা নাই। তবে বলতে পারেন যে তালাকের মালিকানা মহিলার নাই, পুরুষের আছে।
তাহলে স্বামী যদি পাগল হয়, স্বামী যদি জালেম হয়, স্বামী যদি নপুংসক হয়, অত্যাচারী হয়, তাহলে আমি এই স্বামী থেকে আলাদা হব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হওয়ার বিধান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তবে সেই বিধানটা নারীর মৌখিক বক্তব্যের মাধ্যমে নয়, সেটা হবে কাজীর আদালতের মাধ্যমে। কাজী শুনবেন যে আপনি কেন এই স্বামীকে হাতছাড়া করতে চাচ্ছেন, তখন কাজী বাধ্য করবে স্বামীকে তালাক দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলুন। এই যে কাজীর কাছে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে, একা একা নেওয়া যাবে না। তার কারণটা কি? পুরুষকে মালিক বানায় দেওয়া হলো তালাকের, কিন্তু বউরে মালিক বানায় দেওয়া হলো না। তার কারণ হচ্ছে পুরুষের যতটুকুন ধৈর্য, যতটুকুন সহ্য ক্ষমতা, যতটুকুন ব্যালেন্স আল্লাহ পাক ফিতরাতান সৃষ্টিগতভাবে দান করেছেন, এতটুকুন সবর আল্লাহ পাক নারীকে দান করেন নাই। কারণ তার মধ্যেও আল্লাহর হিকমত আছে। আগে কোন সুবহানাল্লাহ। নারীকে তালাক দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তারপরে অনেক নারী 14 গোষ্ঠী সহ স্বামীরে তালাক দিয়ে দেয়, ঠিক কিনা? আমার কাছে মাঝে মাঝে ফোন আসে, হুজুর আমার বউ আমারে 50 তালাক দিছে। কি বলেছে? 1 তালাক 2 তালাক 50 তালাক দিলাম, তোরে তালাক দিলাম, তোর 14 গোষ্ঠী সহ তালাক দিলাম। বউ রাগ করে বলছে, হুজুর আমার বউ কি তালাক হয়ে গেছে? লোকেরা আমার কাছে জানতে চায়। বিষয়টা হচ্ছে নারী যদি এরকম 1 কোটি বারও বলে, তালাক হবে না। আলহামদুলিল্লাহ পড়ে। যদি মহিলাদেরকে তালাক দেওয়ার সুযোগ দেওয়া হতো, এই যে আমার সামনে বসাইয়া যারা দাঁত বের করে এখন হাসতেছে, সবাই মোটামুটি 2, 4, 5 বার তালাক খাওয়া হয়ে যেত, ঠিক কিনা? এত সুখের সংসার, এত আদর করে, সোহাগ করে, মোহাব্বত করে, 40 বছর পরে যদি একটুখানি ঝগড়া লাগে, বলে 40টা বছরে তোমার সংসারে সুখ পায় দেখলাম না, ঠিক কিনা? আবার মহিলাদের একটা কমন ডায়লগ আছে, সেটা বলবো? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বিরক্ত হচ্ছেন না? কমন ডায়লগ হলো যে আমার মতো মহিলা দেখে তোমার মতো পুরুষের ঘর করছে, পৃথিবীর কোন নারী তোমার ঘর করতো না, আমি দেখে তোমার ঘরটা করেছি। ভাইরা আমার, তারা আবেগময়ী বেশি হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের মালিকানা তাদেরকে হস্তান্তর করেননি। পুরুষকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার ভাইয়েরা, সেটা ভিন্ন আলোচনা। এবার আসল কথা আসে, মহিলারা কবর জিয়ারত করতে যাবে না, কারণ তাদের আবেগ বেশি। কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কবরের মাটি সহ সরাইয়া দিয়া বাচ্চাকে টেনে বের করার সম্ভাবনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে পুরুষেরা কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, তার কারণ দুনিয়ার সমস্ত নবীদের উম্মতেরা তাদের নবীর কবরগুলোকে সিজদার জায়গায় বানিয়ে দিয়েছে। বিশেষ করে খ্রিস্টানেরা, ইহুদিরা তাদের নবীর কবরগুলোকে সিজদার জায়গায় বানিয়েছে। কবর পূজার একটা রীতি তৎকালীন যুগে ছিল, এই জন্য তাদের ওই রীতির সাথে তাওহীদটাকে আলাদা করে দেওয়ার জন্য, এই শিরিকের কর্মকাণ্ড থেকে মানুষের মনটা যেন দূরে চলে যায়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব প্রাথমিক পর্যায়ে কবর জিয়ারতটাকেও নিষেধ করে দিয়েছিলেন। যখন শিরকের ভয়াবহতা বুঝে গেল সাহাবায়ে কেরাম, যখন কবরের প্রতি আর কোনো আসক্তি নাই, কবর পূজা করার সম্ভাবনা মোটেও নাই, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত প্রতি উৎসাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আবার যে আশঙ্কা আল্লাহর নবী কবর জিয়ারত করতে বারণ করেছিলেন, আজকে সেই আশঙ্কা নতুন করে মাজারের মধ্যে দেখা দিছে। কথা বলে না, ঠিক কিনা? সে আশঙ্কা মাজারের মধ্যে দেখা দিয়েছে। আমি আমার স্বচক্ষে এভাবেও দেখেছি যে মাজার থেকে মানুষ পিঠ মুড়া দিয়ে ঘুরতেও দেয় না। আপনারা দেখেছেন? মানে আপনি ঢুকেছেন, আপনাকে মুখ করে এইভাবে বের করে আসতে হবে, পিঠ দেওয়া যাবে না, পিঠ দিয়ে বের হতে আপনাকে দিবে না। ওর খাদেমরা জোর করে এরকম ধরে রাখে, এই মিয়া বিয়া দুদি করবেন না, আল্লাহর ওলি শুয়ে আছে, সোজা করে ধরে রাখছে। এই হচ্ছে মানুষের মধ্যে কবর পূজা, মাজার পূজার ইতিহাস। এই জন্য আমরা বলি মাজারকে জিয়ারত করেন, কিন্তু মাজারকে পূজা করা যাবে না, হারাম, কবিরা গুনাহ, শিরক হয়ে যাবে। আবার কি সমস্ত বাজে বিশ্বাস নিয়ে মাজারে টাকা দেয়, আপনি শুনলেও
আপনি আশ্চর্যান্বিত হবেন। বিভিন্ন মাজারে টাকা দেয়, ড্রাইভাররা বেশি করে টাকা দেয়। আমি আমার নিজের কানে এ কথা বলতে শুনেছি ড্রাইভারকে, রাস্তার পাশে হুজুর এই মাজারে টাকা টোকা দেয়, রাস্তাঘাটে চলাচল করি কত বিপদ আপদ হয়, এই টাকা টোকা দিলাম। আমাদের গাজীপুরে একটা মাজার আছে ময়মনসিংহ রোডে, ফসি পাগলার মাজার। এই লোকটা সারাদিন ল্যাংটা থাকতো, কাপড় চোপড় ছিল না গায়ে। এই লোকটা মরেছে, এলাকার লোকেরা মাজার বানাই দিয়েছে। ল্যাংটা বাবা এত দামি মাজার, ড্রাইভাররা সেখানে টাকা দেয়। আমি এক ড্রাইভারকে বললাম যে গাড়ি ব্রেক দিয়ে এখানে টাকা দেন আপনারা, কারণটা আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শুনেছি যে এটা যে মাজারে টাকা টোকা না দিলে অনেক সময় চলার পথে নাকি এই জায়গায় চাক্কা উল্টো হয়ে যায়, চাক্কা ফুটা হয়ে যায়, চাক্কা ব্রাস্ট হয়ে যায়। আরো চিৎকার দিয়ে বলুন আপনারা। ভালো করে আকীদা মনে রাখেন, কবরে যে ব্যক্তি যায় তার আর ব্যক্তিগতভাবে করার কোনো ক্ষমতা, জোরে বলেন, ক্ষমতা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মাইয়িতি কাল গারিক ফিল বাহরি, মৃত ব্যক্তির উদাহরণ হচ্ছে সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির মতো। কোন ব্যক্তি যদি মরে যায়, তার কাছে সাহায্য চাওয়ার জন্য যেও না, তাকে তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য যেও না, তাকে দেওয়ার জন্য যেও। আজকে মাজারে যারা যায় তারা কি দেওয়ার জন্য যায় নাকি নেওয়ার জন্য? যদি বলেন, নিজেরা গ্রহণ করতে যায়। কোন কোন সময় যায় জানেন? অনেক সময় আমি দেখেছি নির্বাচন আসছেন, নির্বাচনের আগে দিয়া লোকেরা মাজার জিয়ারত করতে গেছে। নির্বাচনের উদ্দেশ্যটা কি? যে বাবার একটু দয়া নিয়ে আসলে মোটামুটি ইলেকশনের মধ্যে আমি নেতা হয়ে যাব। এটা শিরিক। এটা কি জোরে বলেন? শিরক। আপনি এমনি যান, অসুবিধা কি? নির্বাচন উপলক্ষে যাইতে হবে কেন? আপনি এমনি যান, আপনি কোনো কাজে এসেছেন, আপনি সালাম দিয়ে আসেন, আল্লাহর ওলিকে সালাম দিয়ে আসেন। তাকে দিতে যাবেন তার কাছ থেকে, কিন্তু নেওয়ার জন্য নয়। কারণ তিনি এখন দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। তিনি যার কাছ থেকে পেয়েছেন তিনি কে? তিনি কে? সে আল্লাহ আছেন না নয়? আল্লাহর কাছে চান। আমার যুবক ভাইরা, মা বোনেরা, এবার আসল কথা আসুন। মুর্দারকে জিন্দা করার একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মুশরিক দুটো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, বলে মুহাম্মদ, এই গুইসাপ যদি তোমাকে নবী হিসাবে স্বীকার করে তাহলে আমরাও তোমাকে নবী হিসেবে মেনে নেব। তারা তো মনে করেছে এটা একটা মুর্দার কোনোদিন জিন্দা হবে না, কিন্তু তারা তো এটা জানে না কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। যার সামনে দাঁড়িয়ে কথা বলছেন তিনি তো সেই মর্যাদার অধিকারী যিনি শাহাদাত আঙ্গুলি ইশারা করাতে আল্লাহ পাক চাঁদকে টুকরা বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী আবার সেই মুর্দা, আল্লাহর নবী সেই মরা দব্বুনের দিকে ডাক দিয়া তাকে ইশারা করে বলছে, ইয়া দব্বু। কাফের দুটা মনে মনে ভাবে এই লোকটা কি মাথা খারাপ, মরা প্রাণীকে ডাক দেয়, কিন্তু তাকায় দেখে মাথা তো তার খারাপ না, মাথা তো তাদের নিজেদেরই খারাপ। আল্লাহর নবী দব্বুন বলে ডাক দেওয়ার সাথে সাথে দব্বুনের হাত পা নাড়াচাড়া শুরু হয়ে গেছে। ভালো করে তাকায় দেখে মরা প্রাণী চোখটা খুলে ফেলেছে। সুবহানাল্লাহ। চোখটা খুলে নবীজির চেহারার দিকে চেহারা তাক করে বলছেন, ইয়া লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া যায়নামান ওয়াফা ইয়াউমাল মাহশার। লাব্বাইক, আমরা হাজির, ওয়া সাদাইক, আপনার এই ডাকে, আপনার সামনে, আপনার শুভাগমনে আমরা নিজেকে ধন্য মনে করছি। যেরকম আল্লাহু আকবার। নবীজিকে সম্বোধন করে বলছে, ইয়া যায়নামান ওয়াফা ইয়াউমাল মাহশার। আল্লাহ পাক দব্বুনের জবান খুলে দিয়েছে। দব্বুন আরবি ভাষায় নবীজির সাথে কথা বলছে। দব্বুন বলে, হে ওই ব্যক্তি, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আলোকিত বানায়া দিবে। হুজুর এবার দব্বুনকে ডেকে বলছে, ও দব্বুন, মান আনা, কে আমি? দব্বুন বলছে, আনতা খাতামুন নবিয়্যিন। চিল্লা করে আল্লাহু আকবার।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শিকার করে নিল গুই সাপ। শিকার করে নেওয়ার পরে এই দুইটা লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে মাফ করুন, জানোয়ার বিশ্ব নবী চিনতে পেরেছে, আমরা মানুষ হয়ে বিশ্ব নবীকে চিনতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আমি তো রহমত স্বরূপ এসেছি, আমি গজব স্বরূপ আসি নাই। এবার নবীজির হাতে হাত রেখে তারা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি এই ঘটনা দ্বারা কি বোঝাতে চাইলাম? আমি এই ঘটনা দ্বারা আপনাদের কাছে এটাই বোঝাতে চেয়েছি, কেউ যদি গালিও দেয় তাকে গালি দেওয়া যাবে না, এটা নবীজির আদর্শ। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কাউকে গালি দেওয়া যাবে? জোরে বলেন। গালিগালাজ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগি ভর আল্লাহ নবী কোনদিন কাউকে গালি দেননি, কাউকে কটাক্ষ করেননি, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেননি। আমরা শেষ নবীর উম্মত হয়ে কেন আমরা আজকে এই ফাহিশা ভাষায় গালিগালাজ করছি? আমাদের সমাজে এমন লোকও দেখা যায়, এক বন্ধু আরেক বন্ধুকে বাবা মা তুলে হাসি তামাশায় গালি দেয়, ঠিক কিনা? ঠাট্টা বিদ্রুপ করে ফাহিশা ভাষায় গালি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গালিগালাজ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে এই সম্মেলনে আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর জীবন আদর্শ থেকে আমরা আজকে একটা পণ করে যেতে পারি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা আদর্শকে নিজের জীবনের পাথেয় হিসেবে আমরা গ্রহণ করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে কাজটা আমি করেছি সেই কাজটা করবে। ভিন্ন ধর্মাবলম্বীরা যারা করে সেই কাজটা করা যাবে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে তাল মিলায় আমল করলে সেই ব্যক্তির হাসরটা তাদের সাথেই হবে। আমরা নবীজির সাথে হাসর চাই, রাসূলের সাথে হাসর চান কারা কারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সমস্ত হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ পাক যেন আমাদের হৃদয়ের ভাষাকে কবুল করে নেন। আল্লাহর কাছে আমার এই তামান্না থাকবে যে আল্লাহ আমাদের ইন্তেকালের আগ পর্যন্ত তোমার নবীর প্রত্যেকটা সুন্নাহকে সমাজের মধ্যে জিন্দা করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।